আমাদের যে পর্যাপ্ত চাল আছে আপনি দেখায় দেখেন চালের অভাব নাই, কিন্তু দাম কেন বাড়ে? এক বস্তা 500, 700, 1000 টাকা বেড়ে গেল গা, এটা কি মগের মূল্য? চালের বাজার অস্থিরতার ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত লাভ মিলছে না খুচরা ব্যবসায়ীদের। রাজধানীর প্রতিটি চালের দোকানে পর্যাপ্ত মজুত রয়েছে সব ধরনের চালের, কিন্তু কর্পোরেট ব্যবসায়ীর চালের বস্তা বেশি দেখা যাচ্ছে। খুচরা ব্যবসায়ীদের দাবি পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দাম বাড়ার কারণ কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট। বড় বড় কোম্পানিগুলো, তীর কোম্পানি, আকিস কোম্পানি, এই কোম্পানিগুলোই চাল মজুত করে এখন দাম বাড়ায় দিতেছে। 300-400 টাকা বস্তা হেরাই বাড়াতে দিচ্ছে, তো খুচরা বাজারে তো এমনি 2 টাকা আরো বাড়বো। সরকারের সবার আগে নজরদারি করা দরকার, এখন ভর মৌসুম চাউলের। এদিকে বাজারে কেটেছে সয়াবিন তেলের সংকট। প্রতিটি দোকানের সামনে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির তেল। তারপর অভিযোগ রয়েছে 2-1টি কোম্পানি তেল সরবরাহ দিচ্ছে। মাঝখান দিয়ে যে সমস্যাটা ছিল, এটা ছিল কিছু অসাধু ব্যবসায়ীর একটা কারসাজি। বেশিরভাগ প্রেস পাচ্ছি আর কি, প্রেস তীর, কিন্তু রূপচাঁদা ওরকম পাচ্ছি না। তেলের দাম বাড়তেছে, প্লাস অন্যান্য জিনিসেরও দাম একটু বাড়তি দেখতেছি। অপরিবর্তিত রয়েছে মাছের দাম, আর ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 130 টাকায়। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে, কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার 210 থেকে 220, আর সোনালী বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকায়। সব জায়গায় দেখা যাচ্ছে যে অনুষ্ঠান প্রোগ্রাম হইতেছে, মালের এদিকে টান বেশি, ওদিকে মাল আসতেছে না, তার জন্য মালের দামটা একটু বেশি হয়ে গেছে। এই সময় ব্রয়লার কেজি আমরা 250 টাকা বিক্রি করছি কেজি পারে। শীতের ছোঁয়ায় কিছুটা শীতল হয়েছে সবজির বাজার। মটরশুঁটি 100 টাকা কেজিতে বিক্রি হলেও অন্য সব সবজি পাওয়া যাচ্ছে কেজিতে 40 টাকার মধ্যে। অনেক বেশি দাম, সবজির দামটা একটু কম। আসল কথা মানুষের মনে করেন কোনো সুক্রিয়া নাই, আর যত কমে যদি 20 টাকা দিয়ে বিক্রি করি তাও আরো কম চায়। রমজান সামনে রেখে এখন থেকেই বাজার মনিটরিং করা উচিত বলে জানিয়েছেন ক্রেতারা। পণ্যে নতুন করে ভ্যাট ট্যাক্স আরোপ করা হলে বাড়তি চাপ যুক্ত হবে বলে আশঙ্কা তাদের। কর আরোপ করা হয়, যারা প্রোডাকশন করে তারা কিন্তু এই কস্টটা পাবলিকের কাছ থেকে তুলবে, সেই ক্ষেত্রে ইট উইল বি অ্যান এক্সট্রা বার্ডেন ফর অল অফ আস। না, ভ্যাট তো আমাদেরকে দিতেই হবে, দেশের উন্নয়নের জন্য ভ্যাটের প্রয়োজন আছে। সুতরাং এটা যদি ঠিকমতো তদারকি করা হয় তাহলে এটা পড়ার সম্ভাবনা এতটা নাই। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।